ইসরায়েল ইরান সংঘাত ও নেতানিয়াহুর রাজনৈতিক সংকট। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারী। আপনারা দেখছেন আব্দুল্লাহ আনসারী ইউটিউব চ্যানেল। আপনাকে স্বাগত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নিকুণ্ড। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে তেল আবিব। কিন্তু যে ইসরায়েলকে বলা হতো অপরাজয়, সেই দেশের ভিতর থেকেই এখন উঠেছে গভীর প্রশ্ন। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিরঙ্কুশ বিজয় এর প্রতিশ্রুতি কি তবে কেবলই কথাই ছিল কথা, নাকি দীর্ঘস্থায়ী যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী? আজ আমরা এই সংকটের গভীরে যাব। রাজনৈতিক বিশ্লেষণ। আমাদের সাথে আছেন আবু শাহিদ। আবু শাহিদ, আপনাকে স্বাগতম। গত 24 ঘন্টা ইসরায়েলের জন্য কতটা কঠিন ছিল, বিশেষ করে যেখানে তেল আবিবের মতো সুরক্ষিত এলাকাগুলোতেও আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র? এটি আল জাজিরার এক সাংবাদিক আবু শাহেদ তাকে জিজ্ঞেস করলেন। আবু শাহেদ বললেন, দেখুন, গতকালের দিনটি পুরো ইসরায়েলের জন্য একটি বিরাট ধাক্কা ছিল। ইসরায়েলি মিডিয়া এতদিন প্রচার করেছিল যে ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তি ফুরিয়ে আসছে, কিন্তু গতকালের হামলা প্রমাণ করেছে বাস্তবতা ভিন্ন। পবিত্র পাসওয়ারের ছুটির দিনে মানুষ শান্তিতে ঘুমাতেও পারেনি। তারা এখন প্রশ্ন তুলেছে, যুদ্ধ শুরুর সময় যে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা গেল কোথায়? রাজনৈতিক মার পেয়েছে নেতানিয়াহু ও ট্রাম্প। নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের আর্কাইভ ফুটেজ, লেবানন সীমান্তের মানচিত্র। উপস্থাপক সাংবাদিক আবু শাহেদকে আবার প্রশ্ন করলেন, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণে ইসরায়েলের কোনো উল্লেখ ছিল না। সামনে নির্বাচন। এই অবস্থায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? আবু শাহেদ তিনি উত্তর দিলেন, নেতানিয়াহু এখন উভয় সংকটে। একদিকে তিনি বৃহত্তর ইসরায়েল গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, অন্যদিকে যুদ্ধের লক্ষ্য। সাংবাদিক আবু শাহেদকে প্রশ্ন করলেন, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণে ইসরায়েলের কোনো উল্লেখ ছিল না। সামনে নির্বাচন। এই অবস্থায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? আবু শাহেদ তিনি বললেন, নেতানিয়াহু এখন উভয় সংকটে। একদিকে তিনি বৃহত্তর ইসরায়েল গড়ার স্বপ্ন দেখছেন, অন্যদিকে যুদ্ধের লক্ষ্যগুলো অর্জিত হয়নি। হামাস এখনও নির্মূল হয়নি। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি নিয়ে সাধারণ মানুষের শঙ্কিত। ইসরায়েলিরা ভয় পাচ্ছে যে আমেরিকা হয়তো তাদের একটি দুর্বল যুদ্ধবিরতিতে বাধ্য করবে। ভোটের আগে এই সামরিক ব্যর্থতা নেতানিয়াহুর জন্য রাজনৈতিক আত্মহত্যার সামিল হতে পারে। সাংবাদিক তিনি গুরুত্বপূর্ণ একটি কথা বললেন, আমরা দেখেছি ইসরায়েলি বাহিনী অর্থাৎ IDF এখন ওভার স্টেজ, অতিরিক্ত চাপের মুখে। তারা গাজা, লেবানন, সিরিয়া সবখানে একসাথে লড়ছে। তাদের কি আসলে সেই জনবল আছে? আবু শাহেদ উত্তর দিলেন, এখানেই মূল সমস্যা। সেনাবাহিনীর চিফ অফ স্টাফ নিজেই ইঙ্গিত দিয়েছেন যে সৈন্য সংখ্যা বাড়ানো দরকার, অথচ রাজনৈতিক কারণে এটি বড় অংশকে সেনাবাহিনীতে আনা হচ্ছে না। রাজনৈতিক নেতারা চাচ্ছেন দখলদারিত্ব বাড়াতে, উত্তর লেবানন ও সিরিয়ায় রাফার জোন তৈরি করতে, কিন্তু সেই জমি পাহারা দেওয়ার মতো সৈন্য IDF এর কাছে নেই। ভৌগোলিক বাস্তবতা ও এই ব্যাপারে সাংবাদিক প্রশ্ন করেন, আপনি বলতে চাচ্ছেন সম্পদের চেয়ে উচ্চাকাঙ্ক্ষা বেশি হয়ে যাচ্ছে? আবু শাহেদ বলেন, ঠিক তাই। কিছু জিনিস শারীরিকভাবে অসম্ভব। ইসরায়েলের যে সীমিত জনসংখ্যা এবং ভূগোল, তা দিয়ে এত বড় আঞ্চলিক যুদ্ধ চালানো দীর্ঘমেয়াদে আত্মঘাতী হতে পারে। সাংবাদিক খুব সুন্দর একটি বিশ্লেষণমূলক প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রিয় দর্শক, ইসরায়েল কি পারবে এই বহুমুখী সংকট কাটিয়ে উঠতে, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার উপক্রম হয়েছে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। খবরের ভিতরে সব জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।